ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, শঙ্কর। ভুলিও না, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না নিজ জাতি, মূর্খ, অজ্ঞ, দরিদ্র, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, সকল ভারতবাসী আমার ভাই। আমার মুখ্য ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র প্রস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমাকে আমাকে মানুষ করো। হে মা, আমার কাপুরুষতা, দুর্বলতা দূর করো। আমি জানি রে মা তুই কে, আমি জানি, আমি জানি তুই কে মা, আমি জানি। ও মা, মা, মারে আনন্দময়ী পরমা প্রীতি, এসো মা মোর দ্বারে, সন্তানের দূরে রাখিয়া মা কি থাকিতে পারে। আনন্দময়ী পরমা প্রকৃতি, এসো গো মা মোর দ্বারে, সন্তানের দূরে রাখিয়া মা কি থাকিতে পারে। এসো গো মা মোর দ্বারে, মন্দিরে নয় হৃদয়ের মাঝে আসন রেখেছি পেতে। মন্দিরে নয় হৃদয়ের মাঝে আসন রেখেছি পেতে। তুমি আসবে বলে আনন্দেতে, তুমি আসবে বলে আনন্দেতে, আমি উঠিব নাচিয়া মেতে, আমি উঠিব নাচিয়া মেতে। আনন্দময়ী পরমা প্রকৃতি, এসো গো মা মোর দ্বারে, সন্তানের দূরে রাখিয়া মা কি থাকিতে পারে। এসো গো মা মোর দ্বারে। মারে মা, মা, আমি জানি রে মা, আমি জানি তুই কে, আমি জানি। ও মা, মা, তুই মিনময়ী নস রে মা, তুই চিন্ময়ী মা, তুই সত্যিকারের মা। মা, ও মা, হ্যাঁ, আমি কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, আদ্যা শক্তি মহামায়া। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়, আমি বিশ্ব প্রসূতি।
পাপের আবদ্ধ থেকে এই জগৎকে মুক্ত করতে, রক্ষা করতে আমার বারে বারে আবির্ভাব। জানি জানি মা জানি, তুই 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 খেপা কালী, তুই তুই মা কালী মা, সত্যি করে মা কালী, তুই খেপা কালী মা, সত্যি সত্যি মা। আচ্ছা মা, আমি যে তোর সাথে এত কথা বলি, এত কাঁদি, এত হাসি, লোকে আমারে পাগল কয়, সত্যি করে বল না মা, আমি কি পাগল রে? কে বলে তুই পাগল? ওই যে ওই লোকেরা বলে আমি নাকি পাগল। লোকে যে যা বলে বলুক, ও কথাই কাঁদিস না। তুই মায়ের জন্য পাগল, কেউ সংসারে থেকে কামিনী কাঞ্চনে পাগল, কেউ ঈশ্বরের জন্য পাগল, মা, কেউ এই জন্মই মায়ের জন্য পাগল, আর তুই তো আমার জন্য পাগল। ওই মা, এই পাগল কজন হতে পারে? তুই তো আমার পাগল ছিলে। জয় মা, জয় মা, জয় মা। মারে ও মা, তোর খিদে পেয়েছে? আয় আয়, বল 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 বল। সন্তান না খেলে বাকি খেতে পারে? এই নে, আগে তুই খা। এই নে, তুই আমাকে খাইয়ে দে। এই নে। খা। ও মা, মারে, আমার বড় ঘুম পেয়েছে মা, আমি আর তাকাতে পারছি না, আমার চোখ বুঝে আসছে, আমার খুব ঘুম পেয়েছে মা। ঘুম পেয়েছে তোর? হ্যাঁ, আয় আমার কোলে শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তাই দে নিশ্চিন্তে মা, ঘুমা। তাই দে, তাই দে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। হে রঘুবী, জয় মা শীতলা দেবী, আমার প্রণাম গ্রহণ করো মা। বাবা, আমি বড় জোরে প্রার্থনা করে বলছি, আমি যেন সারা জীবন সৎ এবং পবিত্র হয়ে থাকতে পারি। আমি যেন সারা জীবন তোমাদের চরণ বন্দনা করতে পারি স্তবস্তুতি, এবং তোমাদের চরণেই যেন আমি আশ্রয় পাই। আমি যেন সারা জীবন সত্যের পূজারী হয়ে থাকতে পারি। জয় মা শীতলা দেবী, জয় বাবা। না, সকাল হয়ে এলো, চারিদিকে পাখির কলরবে মুখরিত। আর কিছুক্ষণ পরে ওই পূর্ব আকাশে সূর্যদেব উদিত হবেন। তেনার কৃপায় এই বসুন্ধরায় চারিদিকে মঙ্গল বার্তা ছড়িয়ে পড়ুক। না, আর দেরি নয়, ফুল তুলে আমি রঘুবীর আশীর্বাদ মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমার নিত্য কর্মের জন্য আমি পাশের গ্রামে আমাকে আবার যেতে হবে। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনার মাঝে কাল গোর নাচিয়া বেড়ায় রে। প্রভাত
ফুল দিয়ে তুমি আমার সাজি ভর্তি করে দিচ্ছ। বলো না মা, কে কে তুমি মা? মা, আমাকে চিনতে পারছো না? হ্যাঁ। আমাকে চিনতে পারছো না না, মা। বুঝি? কি বোকা, আমাকে চিনতে পারছে না। আচ্ছা, আমি না হয় তোমায় চিনতে পারছি না, কিন্তু কে কে মা তুমি? তুমি ছলো, তোমার কি ছটা ছলো ছলো নয়নে নুনু ঝুনু পায়ে নুপুরের আওয়াজ তুলে তুমি আমার সাথে খেলা করছো। বলো না মা, কে কে তুমি মা? আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে গো, মেয়ে। মেয়ে? তোমার মেয়েকে তুমি চিনতে পারছো না? কি বোকা, নিজের মেয়েকে চিনতে পারছো না। আচ্ছা, আমি না হয় আমার মেয়েকে আমি চিনতেই পারছি না, কিন্তু একটিবার তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি এই বুকটাকে জুড়িয়ে নি মা, বুকটাকে জুড়িয়ে নি। আয় মা, আয়। তাহলে এসো, আমাকে ধরবে এসো। হ্যাঁ মা, যাই, ধরবো। আমাকে ধরবে এসো। আমাকে ধরবে এসো। যা। কি হলো? পারলে না আমাকে ধরতে? দাঁড়াও বলছি, দাঁড়াও। আমি বুঝেছি কে তুমি। বুঝেছো? তুমি ছাই বুঝেছো। পারোনি। অত সহজে আমাকে বুঝতেও পারবে না, আর ধরতেও পারবে না। মেরে? আর আমি অত সহজে ধরা দেব না, এই আমি বলে দিয়ে গেলুম। তবে রে, এই তো এবার আমি মজা দেখি, আমাকে ধরবে এসো। এবার আমি তোমাকে মজা আমাকে দেখাচ্ছি। ধরবে এসো। এবার আমি দেব না ধরা। বললাম তো, অত সহজে আমাকে ধরতেই পারবে না। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা আবার কারপুর নাচিয়া যায় রে। আবার তুমি কাছে আসতে গেলে আমি চললাম। এই মেয়ে, দাঁড়াও। চলে গেল, কিন্তু কে ওই মেয়ে? এত রূপের ছটা, আমার দোষটা আনবে। কি আনন্দ! আর দেরি নয়, এরপর আমার নিত্যকর্মের জন্য আমাকে পাশের গ্রামে যেতে হবে। আমি পাশের গ্রামে যাই। না, এ হতে পারে না। এ অসম্ভব। যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে ওই জমিগুলো আমার চাই। শুধুমাত্র একটা মিথ্যা সাক্ষী, শুধু একটা, ব্যাস, কেল্লা ফত। আর এই মিথ্যা সাক্ষীটা দিতে পারে এই গ্রামে নিষ্ঠাবান সত্যবাদী ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। গ্রামের সবাই তাকে সত্যবাদী বলে জানে। আর সে যদি কোর্টে গিয়ে একবার মিথ্যা সাক্ষী দেয়, ব্যাস, সব আর সেই জন্যে আমি ক্ষুদিরামকে জরুরি তলব করি। কিন্তু সে তো এখনো এলো না। আমার প্রণাম করুন বাবু। এই যে ক্ষুদিরাম, এতক্ষণ আমি তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ। তা এত দেরি করলে কেন ক্ষুদিরাম? একটু বিশেষ কাজে আমি আটকে পড়েছিলাম জমিদার বাবু, তাই আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এত তাড়াতাড়ি এত তলব কিসে জানতে পারি জমিদার বাবু? আরে অত তাড়াহুড়ো কেন? বলবো, সব বলবো। তুমি নিষ্ঠাবান সত্যবাদী ব্রাহ্মণ, এতদিন পরে এই অধমের বাড়িতে তোমার পদধূলি পড়েছে। আগে একটু জলগ্রহণ করো, তারপর না হয় বিস্তারিত আলোচনা হবে। কথা মশাই, ঠিক আছে, আমার ওসবের প্রয়োজন হবে না। আপনি আমাকে তাড়াতাড়ি বলুন, আমার খুব বিশেষ কাজ পড়ে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে জমিদার বাবু। তোমাকে একটা খুব ছোট্ট কাজ করতে হবে ক্ষুদিরাম। কি কাজ করতে হবে বলুন? তুমি এই গ্রামের সবচেয়ে নিষ্ঠাবান সত্যবাদী ব্রাহ্মণ, এ কথা গ্রাম এমনকি এলাকার সকল লোক জানে। শুধু তাই নয়, তোমার কথা মানে বেদ বাক্য। তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। মিথ্যা কথাটাও
বিশ্বাস করবে, এই কথা তো আর অস্বীকার করা যায় না। না না কথা মশাই, ও কথা বলবেন না। সবই আমার রঘুবীরের কৃপা। আমি আর কে, আমি নিমিত্ত মাত্র। যাক, যে জন্য তোমাকে আমি ডেকেছিলাম, বলুন। এই পাশের গ্রামে একটা জমি কেনা বেচার মামলায় তোমাকে সাক্ষী দিতে হবে। হ্যাঁ বলুন, আমাকে কি করতে হবে? তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এই জমি কেনা বেচার মামলায় তোমাকে মিথ্যা সাক্ষী দিতে হবে। জমিদার বাবু, এ কি বলছেন জমিদার বাবু? মিথ্যা সাক্ষী? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা সাক্ষী। না না জমিদার বাবু, এ সাক্ষী আমি দিতে পারবো না। আমার জীবন থাকতে এ সাক্ষী আমি দিতে পারবো না জমিদার বাবু, আমি দিতে পারবো না। অত রাগ করছো কেন ক্ষুদিরাম? বিনিময়ে বিনিময়ে তুমি প্রচুর অর্থ পাবে, এ অভাব তোমার আর থাকবে না। না, আমাকে অর্থের লোভ দেখাবেন না, আমাকে অর্থের লোভ দেখাবেন না জমিদার বাবু। স্বয়ং রঘুবীর আমার ঘরে বিরাজমান, আমি সত্যের পূজারী। আমাকে অর্থের লোভ দেখাবেন না। এ সাক্ষী, এই মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। ভালো করে ভেবে দেখো ক্ষুদিরাম। হ্যাঁ, আমি ভালো করে দেখেছি, আমি ভালো করে দেখে ভেবে চিনতে বলছি। জীবন থাকতে এ সাক্ষী আমি দিতে পারবো না জমিদার বাবু, আমি দিতে পারবো না। এর পরিণাম কি হবে তুমি জানো? আমি এই পরিণামের কথা ভাবি না কর্তামশাই, আমি পরিণামের কথা ভাবি না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তবে কান খুলে শোনো ক্ষুদিরাম, আজ কাল ভোরে তোমাকে তোমার পরিবার নিয়ে এই গ্রাম ত্যাগ করতে হবে। জমিদার বাবু, আপনার কি বিচার জমিদার বাবু? এই আপনার কি বিচার? আমার 14 পুরুষের বাপ ঠাকুরদার এই ভিটে, আমি এই ভিটে ছেড়ে কোথায় যাবো জমিদার বাবু? আমি কোথাও যেতে পারবো না। এই আপনার কি বিচার? এটাই আমার শেষ কথা। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও ক্ষুদিরাম। আর হ্যাঁ, জমিদার বাবু, একটা কথা মনে রাখবে, জমিদার বাবু, আজ রাতই তোমার এই গ্রামে থাকা শেষ রাত। কথাটা যেন মনে থাকে। জমিদার বাবু, আপনার কি বিচার জমিদার বাবু? আপনার কি বিচার? বেশ, তাই হোক, তাই হোক। আমার রঘুবীর আর শীতলা মা যখন আমার সহায়, তখন তখন আমি আর কিছুতেই ভয় করি না, কোনো কিছুতেই ভয় করি না। আগামীকাল সূর্য ওঠার আগে আমার জয় রঘুবীর আর শীতলা মা আছে। আমি রঘুবীর আর শীতলা মাকে মাথায় করে নিয়ে আমি আমি আমার পরিবারের হাত ধরে সারা জীবনের মতো এই গ্রাম আমি পরিত্যাগ করব। বছর অতিক্রান্ত হয়ে গেল। তারপর ক্ষুদিরাম তীর্থযাত্রার বাড়ি হইলেন। রামেশ্বর থেকে গয়ায় আসার পর রাতে অদ্ভুত অদ্ভুত এক স্বপ্ন দেখলেন ক্ষুদিরাম। ওদের নাই জ্ঞান মনে তোর তো আছে। আচ্ছন্ন, চারিদিকে কি গভীর আচ্ছন্ন, বাতাসে চন্দনের বাস, চারিদিকে শুধু জ্যোতি আর জ্যোতি। আমি আমি এই জ্যোতির আলোয় আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। আমি যেন চারিদিক কি যেন আমার সামনে আমি দেখছি, আমার সামনে এক সৌন্দর্য, অপূর্ব এক সৌন্দর্য বালক দাঁড়িয়ে আছে। কে কে বাবা তুমি? বালক, আমার শরীরে আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। আমি আনন্দে আত্মহারায় উঠেছি। বলো
আমি তোমাকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পারবো না। তবুও আমি যাব। তুমি যেমন রাখবে তেমন থাকবো, যা খাওয়াবে তাই খাবো, যেমন পড়াবে তেমন পড়বো, তাতেই আমি খুশি। কৃপা, তোমার এত কৃপা ঠাকুর, তোমার এত কৃপা। তাই এসো তুমি আমার ঘর আলো করে, তুমি এসো ঠাকুর, তুমি এসো আমার। আসবো, আসবো, আমি ঠিক আসবো, আমি ঠিক তোমার ঘর আলো করে আসবো। এই বালক, এই বালক, এই বালক, এই কি? কি আমি স্বপ্ন দেখলাম? সত্যি? ভাই তুমি এসো আমার ঘর আলো করে, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। বাংলার ফাল্গুন মাসে আকাশে বাতাসে শঙ্খধ্বনি বাজিয়ে মুখরিত করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কামারপুকুরে জন্মগ্রহণ করিলেন। আস্তে আস্তে গদাধর কামারপুকুরে নানান লীলা দেখে বড় হয়ে উঠতে লাগলেন। গদায়ের পিতা মারা যাওয়ার পর গদাধর তার বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়ের সহিত রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এলেন। প্রথমে রামকুমার পূজারী হলেও পরে এই পূজার ভার গদাধরের উপর পড়িল। কিন্তু কিন্তু যত দিন যেতে লাগলো মা ভবতারিণীকে পাওয়ার আশায় তার তার পাগলামি যেন দিন দিন বাড়তেই থাকলো। সেই কারণে জয়রামবাটি রামকুমার মুখার্জির মেয়ে সারদার সহিত গদায়ের বিবাহ সম্পন্ন হলো। কিন্তু তাতে কি আর তার সাধনার পাগলামি বন্ধ হয়ে যেতে পারে? না না, তা কি করে হয়? মাকে পাবার আশায় মন যে তার ব্যাকুল। এইরকমই এক গভীর রাতে গভীর রাত, চারিদিকে নিকষ কালো অন্ধকার, গা ছমছম করছে। মানুষ তো দূরের কথা, শিয়াল কুকুর পর্যন্ত এই জঙ্গলে আসতে সাহস পায় না। তারপর এই গঙ্গার শীতল বাতাস বইছে। মামা, ও মামা, তুমি কোথায় গেলে গো মামা? যাই ওই দিকটা একবার দেখে আসি। মামা, ও মামা, বলি তোমার কি কোনো ভয় ডর নেই? তুমি নিজেও মরবে আর আমাকেও মারবে। বলি তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি খুঁজে খুঁজে মরছি গো, আর এই গভীর জঙ্গলে বসে ধ্যান করছো।
তা ধ্যান করবে করো, তাই বলে এইভাবে গায়ে কোনো কাপড় নেই। মামা, ও মামা, মামা। অহিতে একটু থাম বাবু, তুই থাম। আচ্ছা, আমি কি তোর কোনো ক্ষতি করেছি বল? আমি তো নিশ্চিত মনে মায়ের ধ্যান করছি, তাও তো সহ্য হচ্ছে নি। তুই যা, তুই যা, এখান থেকে যা। আমাকে মা ভবতারিণী ধ্যান করতে দে না বাবা। যা, তুই যা। জয় মা, জয় মা, জয় মা। মামা, এ কি করেছো গো? বলি, তোমার মাথাটা কি একেবারে পাগল হয়ে গেল নাকি ও মামা? তা পাগলের কি তেমনিটা শুনি বল না, কি পাগলামিটা করেছি আমি বল? বল না, কি পাগলামি করেছি? ছি 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 ছি, পাগলামি করনি। বলি, এই পৈতেটা পর্যন্ত খুলে ফেলেছো গো মামা। ওহিদি, একটু থাম না বাবু, তুই একটু থাম না। আমাকে একটু একা থাকতে দে না বাবা, দে না। থামতে বললি থামবো নাকি? মামা, ও মামা, শোন শোন, তুই একটু চুপ কর বাবা। ওই পইতে মইতে কেন হইবে? মানুষ জন্মে অব্দি লজ্জা, ঘৃণা, ছিল, কুল, মান, ভয়, মান, অভিমান এই অক্টোপাসে বদ্ধ হয়ে আছে। আর এই বইতে গাছটি দেখছিস রে, ওটি তারই প্রতি। বাবা, আমি ব্রাহ্মণের ছেলে, আমি কত বড় বংশের ছেলে। এটা একটা এটাকে অহংকার বলে, বুঝলি? ওটাও একটা পাশ। তার মায়ের কাছে এসে ধ্যান করতে গেলে ওসব পাশ ফেল সব ফেলে দিয়ে এক মনে মায়ের ধ্যান করতে হয় রে, তবে তো মা দেখা দেয় রে। তুই যা বাপু, যা। আমাকে একটু একা থাকতে দে না বাবা, দে না। ও মামা, আমাকে থামতে বলি থামবো নাকি মামা? চলো চলো, প্রায় রাত শেষ হতে চললো, এবার ঘরে চলো দেখি, ঘরে চলো। আমি এখন যাবো নি রে, আমি যাবো নি। যাবার হলে তুই যা, আমি এখন মা ভবতারিণী ধ্যান করবো, তুই যা। মামা, ও মামা, এ কি করছো গো? গভীর রাত যখন হয়ে গেল, চলো এবার ভাই চলো চলো। না রে, আমি যাবো না রে, যাবো না। ওই আমলকি গাছটা দেখছিস রে, শাস্ত্রে আছে ওই আমলকি গাছের তলায় বসে এক মনে যদি কেউ ধ্যান করে, তাতে মাঝে যা সিদ্ধ লাভ হয়, বুঝেছি? তাই তো আমি ওইসব পইতে টইতে সব ফেলে দিয়ে আমি মায়ের মনে এক মনে ধ্যান করছি। তুই যা বাবা, যা। আমাকে একটু একা থাকতে দে বাবা, একা থাকতে দে। আমাকে মায়ের ধ্যান করতে দে। জয় মা, জয় মা, জয় মা। মামা, তুমি যখন বলতে চাইছো তাই ধ্যান করো, আমি চললাম। জয় মা, যা 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 যা। তুই যা, আমাকে একটু মা ভবতারিণী ধ্যান করতে দে বাবা। তুই যা। জয় মা, জয় মা, জয় মা। মারে,
আয় আয় খা এই নে, খা মা, খা, 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 খাবি নে তুই খাবি নে আয় আয়, আয়, আমি খাচ্ছি দেখ আরে আমি খাচ্ছি এবার তুই খা মা, এবার খা খা না ওমা খা না তাও খাবি নে আমি আমি আবার খাচ্ছি আদা এবার তুই খা খা মা খা খা না খাবি নে তাও খাবি নে মারে মা আমাকে একবার দেখা দে মা আমাকে একবার দেখা দে ও মা দে না দেখা দে দেখা দিবি নে ও মা তুই রামপ্রসাদের দেখা দিয়েছিস তুই সাধক ব্যামা খাপারে দেখা দিয়েছিস তুই আমার কেন দেখা দিবি নে মা বল না মা বল না মা আরে তুই সত্যি কি আসছিস নাকি কল্পনা মাত্র রে ও মা বল না মা মা একবার দেখা দে মা একবার কথা বল মা ও মা দিবি রে মা দিবি রে কথা বলবি রে মারে আমি মন্ত্র তন্ত্র শাস্ত্র বিধি কিছুই জানি নে রে মা আমি ওসব জানতেও চাই রে তুই শুধু আমারে দেখা দে মা তুই শুধু আমারে দেখা দে এই নে তোর সূচি এই নে তোর অসুচি তুই শুধু আমাকে দেখা দে মা একবার দেখা দে একবার দেখা দে মা দে না দেখা দে না আমি এত কাঁদি আমি এত চোখে থাকি তবু তুই আমারে দেখা দিবি নে মা কেন কেন বল না মা? ঠিক আছে তুই যদি দেখা না দিস যদি কথা না বলিস আমি জীবন রাখবো নি আমি জীবন শেষ করে দেব আমি শেষ করে দেব ওই তোর হাতে যে খাড়াটা আছে না ওই খাড়াটা আমি নিজের গলাতে বসিয়ে দিয়ে আমি নিয়ে জীবন শেষ করে দেব আমি শেষ বাবাই কে এমন অমৃত মাতা স্বরে গদাই গদাই বলে ডাকে কে আমি কে গা তুমি মা এই তো আমি মারে ভালো করে চেয়ে দেখ মা আমি তোর মা মা এতক্ষণ পর তুই আমাকে দেখা দিলি মা তুই আমার সঙ্গে কথা বলবি মা মারে মা ওরে সন্তানের ডাকে মা কি সাড়া না দিয়ে থাকতে পারে ডাকার মতো ডাকলে আমি সব সন্তানদের সাড়া দিই দেখা দিই জয় মা জয় মা জয় মা তাই যেন হয় মা তুই যেন আমার সঙ্গে সঙ্গে থাকিস মা আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করিস মা তাই যেন থাকিস এরপর যখন আমাকে ডাকবি তখনই আমার দেখা পাবি আর তুই তো আমার পাগল ছেলে জয় মা তাই যেন হয় মা তাই যেন হয় তাই যেন হয় এরপর যখন আমাকে ডাকবি তখনই আমার দেখা পাবি আমি সব সময় তোর পাশে তোর সাথে সাথে ছায়ের মতো থাকবো ঘুরবো তুই যেমন তোর মাকে ছেড়ে থাকতে পারিস না ঠিক তেমনি আমিও তোকে ছাড়া থাকতে পারি না মারে তুই তো আমার পাগল ছেলে মা মারে মা জয় মা জয় মা জয় মা তাই যেন হয় তাই যেন হয় মা তাই যেন হয় তুই যেন আমার সঙ্গে সঙ্গে থাকিস মা সমস্ত বিপদ থেকে উদ্ধার করিস মা বিপদ থেকে উদ্ধার করিস ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে সর্বে তোমাকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি সৃষ্টি বিনাশানাং ভক্তি রূপ সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশর্তে হরে দেবী নারায়ণী
বাতাসে তার যেন পদধ্বনি বাজে। আকুল ব্রাহ্মণ তার অস্থির চিত্তে পা বাড়ালেন তার ছোট্ট ঘরটির দিকে। আর তারপর ঘটে গেল সেই ব্রাহ্মণ মুহূর্তে আলোক বিস্ফোরণ। শিমলের নরেন এসে দাঁড়ালেন কামার পুকুরের গদাধরের চরণে। ইট কাঠ কংক্রিটের কায়স্থ পুত্র এসে দাঁড়ালো সবুজ গ্রামের ব্রাহ্মণ পুত্রের দোরগোড়ায়। ইতিহাসের সামনে যুব সন্ধিক্ষণের আকাশে জেগে উঠল ধ্রুব তারা, বাতাসে বেজে উঠল মাঙ্গলিক সুর, দক্ষিণেশ্বরের গঙ্গার তরঙ্গে বেজে উঠল মহাকাশের ছন্দ। ক্ষণকাল থমকে তাকালো চিরকালের দিকে। দক্ষিণেশ্বরের ভগবানের ওষ্ঠাধারে ফুটে উঠল হাসি, হাতের খড়গ উঠল জ্বলে। দীপ্ত আলোয় নক্ষত্ররা সাজিয়ে দিল আকাশ, মহাকাশে বেঁচে উঠল মহাশঙ্করনাথ। ইতিহাস ইতিহাস সূচনা লগ্নে শিহরণে স্পন্দিত। দক্ষিণেশ্বরের যে পূজারী ব্রাহ্মণের কথা শুনেছিলাম, আজ এখানে এসে ওনাকে স্বচক্ষে দেখতে পেল। এ তো সাদা সিধে একজন মানুষ, ওনাকে দেখলে বোঝাই যায় না, কিন্তু ওনার ভাবস্থ অবস্থা দেখে মনটা আজ আমার কানায় কানায় ভরে গেল। তীব্র ভাব, চক্ষু স্থির, সব সময় যেন ভাবে বিভোর। লড়ে নিলি আগে হ্যাঁ, এত দেরি করলি কেন রে? রোজই ভাবি এই বুঝি তুই এলি। সেই যে সেদিন সুরের মিত্রের বাড়িতে তোকে দেখলুম না, সেই থেকে খালি মনে হয় এই বুঝি তুই এলি। তোর গান শুনলুম রে সুরের মিত্রের বাড়িতে। আমি মারে রোজ বলি, মারে গৃহস্থ লোক প্রকৃতির কথা শুনে শুনে আমার কান একবারে ঝালা পালা হয়ে গেল। মা, আমার লরেনকে আমার কাছে এনে দিন, আমার লরেনকে একবার আমার কাছে এনে দিন। এসেছি সেখানে বস, আয় 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 বসবি, আয় আয়। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আহা, কি গান শোনালি লরেন, কি গান শোনালি তুই। আমার বুকটা একেবারে জড়িয়ে গেল রে। একবার আয় তো, একটু কাছে আয় তো, তোকে একটু ভালো করে দেখি। আগে মানে আমি ঠিক চিনেছি গো, আমি তোমারে ঠিক চিনেছি। এইসব আপনি কি বলছেন? হ্যাঁ গো, আমি ঠিক বলছি। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিল সেই দিনই চিনতে পেরেছি গো। তুমি নররূপে সাক্ষাৎ নারায়ণ গো। এসব আপনি কি যাতা বলছেন? হ্যাঁ গো, আমি শিমলের দত্তবাড়ির নরেন। আমি জানি গো, জানি। মা আমারে সব বলে দিয়েছেন গো, সব বলে দিয়েছেন। তুমি হচ্ছ সাক্ষাৎ নারায়ণ। ওই জীবের কল্যাণ করবে বলে না তুমি ধরায় এসেছো। আয় তো, আয় দেখি, আর একটু কাছে আয় দেখিনি, তোকে একবার ছুঁয়ে দেখি। আয় আয় আয়। সূর্য গ্রহ নক্ষত্র সব একাকার হয়ে যাচ্ছে। বললেন আপনি আমার কাছে আয়, 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 আয়। এই, এবার কিরাম বোধ করছি।
জুড়াইয়া গেল। জয় মা, জয় মা। এই, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। বুঝেছি, একদিন সব ঠিক হয়ে যাবে। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথায়। বাঁধন ছেড়ার সাধন হবে, ছেড়ে যাব তীর অভয় রবে। যার হাতে বিজয় মালা, রুদ্রদাহির বন্যী জ্বালা, নমি 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 সে ভয় নবে। কাল সমুদ্রে আলোর যাত্রী, পুণ্যে যেথায় জীবন যাত্রী, ডাক এলো তার তরঙ্গিনী, আজুক বক্ষে বজ্র ফেরি, আকুল প্রাণের সে উৎসবে। আমি বাগবাজারের গিরিশ ঘোষ, ঘোর স্বেচ্ছাচারী। আমি মাতাল লম্পট চরিত্রহীন। আমার বাবা নীলকমল ঘোষ, সাহেব কোম্পানির দামি অ্যাকাউন্টেন্ট। ওই যে হিসাবের ডবল এন্ট্রি, ওটা আমার বাবার সৃষ্টি। সাহেব আমাকে খুব মান্য করে, আমিও সব ধার জানি না। আমি পার্কার কোম্পানিতে 150 টাকার বেতনে চাকরি করি, কিন্তু আমি ঠিক করেছি আমি চাকরি ছেড়ে দেব। আগামীকাল সোমবার, কালকেই অফিসে গিয়ে আমি চাকরি ছেড়ে দেব। থিয়েটার আমার ভুবন, থিয়েটারকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি সমস্ত দিক ছেড়ে শুধু থিয়েটারে থাকবো, কারণ আমি জানি যারা সকলকে সন্তুষ্ট করতে চায় তারা কাউকে সন্তুষ্ট করতে পারে না। Those who want to please everybody can please nobody. ও গিরিশ, গিরিশ আছো, শিগগিরই এসো, ঠাকুর থিয়েটার দেখতে এসেছে। ঠাকুরের সেই নরক দর্শন করতে তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও রামদা। সে চেষ্টা কি হৃদয়ে করেনি বলছো? পারলে ঠাকুরকে বেঁধে রাখে, কিন্তু ঠাকুরের সেই এক কথা, গিরিশ আমার চৈতন্য লীলা করছে, আমি দেখতে যাবনি। দেখো দিদি, আমি এখন কি করি? আমার তো কোনো উপায় দেখছি না গো রামদা। তুমি উপায় বলার কে? নিরুপায়ের উপায় যিনি, তিনিই তো আছেন। ঠিক ঠিক, মুখ অন্তর দিবাচরম, বঙ্গম হইতি গিরি, চৌকি পদমহম বন্দে, পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব। বলেছিলেন না থিয়েটারে লোক শিক্ষে হয়। দেখো দেখি কত লোকে যে তোমার চৈতন্য দিলে, মাছে খাচ্ছে সব মুখে এক কথা, সেই চৈতন্য দিলে। এই রামদা, তুমি ওই হৃদয় ঠাকুরকে নিয়ে গিয়ে সামনে সামনে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। ওরা সারা বলে কি রে, আমি সন্ন্যাসী মানুষ, আমি টিকিট পাবো বল, আমি পয়সা পাবো। বারবার তোমায় বারণ করলাম,
এইসব জায়গায় এসো না, কথা কি আমার শুনবে? বিনা কিছুতে বসতে চাইছো কোন বিবেচনায়? পয়সা কি আমি আনিনি ভাবছো? এনেছিস? তুই পয়সা এনেছিস? বার কর, গেজেটা বার কর না, দেখ না, একদিনে দেখ, ঠিক হয়ে যাবে, দেখ দেখ দেখ। তুই যেখানে এনেছিস তাহলে থিয়েটারটা দেখেই যাবে, দেখেই যাবে। জয় মা, জয় মা। এই 4 আনা, 4 আনা, 8 আনা, জয় মা, 10 আনা, জয় মা, এই 11 আনা, জয় মা, 12 আনা, জয় মা, 13 আনা, জয় মা, 14 আনা, জয় মা, 15 আনা, জয় মা। এই 16 তোকে আমি 16 আনাই দিলুম। আমায় দাও ঠাকুর, 16 আনাই তুমি আমাকে দাও। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের চেষ্টায় তোমার কাছে কখনো পৌঁছাতে পারবো না ঠাকুর। তুমি আমাকে তোমার কাছে